এমআরসিএস পার্ট এ, আমরা যারা এমআরসিএস পার্ট এ এবং পার্ট বি সামনে দিব, তাদের সবারই একটা নিজস্ব জার্নি আছে। আজকে আমরা জার্নি শেয়ার করব যারা রিসেন্টলি সেপ্টেম্বর 2025 ব্যাচে পাস করেছেন তাদের কাছ থেকে। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার অদিতি ঘোষ অগ্নি আপু, আহ, যিনি এমবিবিএস এর সাথে বিসিএস হেলথ এবং এফসিপিএস পার্ট 2 এবং ফেজ বি রেসিডেন্ট আছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, এবং রিসেন্টলি এমআরসিএস পার্ট এ পাস করেছেন। তো আমি সময় নষ্ট না করে আমি ডক্টর অদিতি ঘোষ আপুর কাছ থেকে আমাদের জেনেসিস এমআরসিএস পার্ট এতে ওনার জার্নি কেমন গিয়েছে সে ব্যাপারে অল্প কিছু শেয়ার করার জন্য আপুকে অনুরোধ জানাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো প্রথমেই জেনেসিসকে অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, যেটা আমাদের আউটলায়ার পার্ট থেকে আয়োজন করেছে এবং আমাদের ফিলিং শেয়ারের জন্য একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। তো এখানে পার্ট এ এমআরসিএস এর যে জার্নিটা, এটা মানে আমার শুরু হয়েছিল দেখা যায় যে জেনেসিস এর সাথেই। সেই গত বছর আমি মানে চেষ্টা করেছিলাম যে এবার এই বছরের এপ্রিলে দিব, তো ওই হিসাবে আর কি জেনেসিস এর লং ব্যাচে ভর্তি হয়েছিলাম গত বছর। তো পরে যে কারণেই হোক যে আমাদের ওখানে মাঝখানে যে একটা গন্ডগোল হলো দেশে, তারপরে আমাদের ইন্টার্নশিপ মানে যারা ইন্টার্ন আছে তাদের একটা গ্যাপ ছিল। তো আর কি ওয়ার্ডের জন্য পরে আর এপ্রিলে আমি প্রিপারেশন নিতে পারি নাই। আর একটু ভয়ও ছিল যে এত টাকার পরীক্ষা মানে হেলাফেলা করে পরীক্ষা দেওয়া যাবে না, ভালো মতো পড়েই দিব। তো পরবর্তীতে এপ্রিলেরটা যেহেতু মিস হয়ে যায়, তো পরবর্তীতে আবার এক্সাম ব্যাচে আমি ভর্তি হই, জেনেসিসেই ভর্তি হই। তারপর তো ক্লাস যেহেতু আগে করাই ছিল আর তাদের ম্যাটেরিয়ালস নিয়ে নোটও গুছানোই ছিল, তো ওইটাকে আর কি ঝালাই দেওয়ার জন্য এক্সাম ব্যাচে ভর্তি হই এবং দেখা যায় যে আমি রেগুলার মোটামুটি সব এক্সামই অ্যাটেন্ড করেছিলাম। আর তাদের এক্সাম ব্যাচের সাথে হচ্ছে যে মানে রিকলের যে সলভ ক্লাসগুলি ছিল ওগুলি মানে যেহেতু এক্সপ্লানেশন সহ অনেক বড় বড় হতো, তো ওগুলি দেখা যেত আমি লাইভ করতে পারতাম না, তো পরে রেকর্ডেড ভার্সন শোনা হতো। তো ওইখানে মানে ডিটেলস ইন ডিটেলস বলা হতো। আর এমআরসিএস এ রিকল থেকে বেশ বড় একটা পোর্শন আসে, তো ডাইরেক্ট কোশ্চেন না আসলেও ওই রিকলেরই অপশনগুলি কিছু একটু চেঞ্জ করে এগুলি দেওয়া হয়। তো ওইভাবে তো রিকলের যেই ক্লাসগুলি হতো সব ভাইয়া পুরা নিত এবং জেনেসিস এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আমাদের, ওখানে রিকল আলোচনা হতো বা যে কোনো কোশ্চেনই কোনো সমস্যা হলে এটা দেওয়ার পরে মেন্টররা ওখানে আমাদের আনসার দিয়ে দিতেন এবং কেন এটা হচ্ছে বা কেন এটা হচ্ছে না এটা নিয়েও কনফিউশন গুলো দূর করে দিত। তো এভাবেই দেখা যায় যে সেই প্রিপারেশন নিতে নিতে তারপরে সেপ্টেম্বরের আগ দিয়ে তো আমরা এক্সামের যে সেন্টার বুকিং দেই, তারপরে যে লাস্টের দিকে তাদের যে রিসেন্ট রিকল গুলি, এখান থেকে বেশ ভালো একটা পোর্শন আমাদের এই সেপ্টেম্বরে মনে হয়েছে যে আমার কাছে যেগুলি মানে ডাইরেক্ট কোশ্চেন রিকল থেকে আসছে। তো আর কি যেটাই হোক, তো ওইখানে এক্সপ্লানেশন যেহেতু বারবার বারবার বলতো যে আপনারা রিকল সলভ করেন রিকল সলভ করেন, কারণ ইএমআরসিএস থেকে এই ইয়ারে খুব বেশি একটা কোশ্চেন আসেনি। আর যেহেতু আমাদের সময় খুবই কম থাকে, মানে খুব বেশি যে চিন্তা করা যাবে, প্রত্যেকটা কোশ্চেনে 1 মিনিট করে থাকে, তো মানে দেখা যায় যে আগে থেকে বারবার পড়লে ওটা একটা ভিজুয়াল মেমোরি তৈরি হয়, যেটা পরবর্তীতে দেখা যায় যে ওই পরীক্ষার হলের স্ট্রেস ম্যানেজমেন্টে তখন মনে হয় যে না এটা তো আগে দেখছি, তো এটা মনে হয় এটাই ছিল। তো এইভাবে করে দেখা যায় যে লাস্ট পর্যন্ত তাদের মক টেস্ট যেগুলা ছিল ওই মক টেস্ট দেওয়ার পরেও টাইম ম্যানেজমেন্ট আমাদের আয়ত্তে চলে আসে, যে এর মধ্যে আমার শেষ করতে হবে, যেগুলি পারবো না এগুলা স্কিপ করে যাব এবং তার পরবর্তীতে ফ্ল্যাগ মার্ক করে রেখে যাব। মানে এইটা নিয়েও তাদের লাস্টে একটাই ছিল যে টিপস ট্রিক্স অথবা যেটা আমাদের মানে যেহেতু এর আগে আমি পরীক্ষা দেই নাই, তো এরকম অনলাইনে একটা পরীক্ষা দেওয়া আমার জন্যই ফার্স্ট। কারণ এর আগে এফসিপিএস এমএস যেগুলাই সব হচ্ছে গল্লু ভরাট ছিল, তো এখানে তো ভরাটের ব্যাপার নেই, শুধু টিক চিহ্ন। তো আর কি তা আপুরা ভাইয়েরা এরকম মানে বলে দিত যে এটা পারবেন না ওটা নিয়ে আগে সময় নষ্ট না করে একদম লাস্ট পর্যন্ত যাবেন, তারপরে যেগুলি পারবেন না ফার্স্টে যেটা মনে হবে ওইটাই আনসার, এরপরে আর বেশি মানে চেঞ্জ না করাই ভালো। তো এভাবে করে করে তো গেলাম।
কিন্তু এবারে প্রশ্ন আমার কাছে মানে অনেক কঠিন মনে হয়েছিল। পার্ট এ তে যাও কোশ্চেন চিনছি, কিন্তু পার্ট বি তে এত কনফিউজিং ছিল যে দুইটাই আনসার হতে পারে। কারণ আমাদের দেশে আমরা একরকম করি, আবার বিদেশে তারা অন্যরকম করে। রয়্যাল কলেজের গাইডলাইন আমাদের থেকে ভেরি করে। তো যাই হোক, এবার কাটমার্ক ছিল যে 179। মানে পরীক্ষা দিয়ে মানে আমি ওরকম কোশ্চেন খুব বেশি মনেও করতে পারি নাই, আর ইচ্ছাও ছিল না, কারণ পরীক্ষা মানে পার্ট মানে যে সেকেন্ড পার্ট যেটা ওইটা বেশ একটা ভালো হয় নাই। তাও পরবর্তীতে রেজাল্ট একবার হওয়ার কথা ছিল, তারপরে আবার এক সপ্তাহ পরে পিছায় গেল, মানে কিরকম একটা। তারপরে যখন লাস্টে মেইলে দেখলাম যে কনগ্রাচুলেশন লেটার, তখন তো মানে খুবই খুশি লাগছে যে এতদিনের মানে যেটাই হোক, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। অবশ্যই সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ, এবং সবার দোয়া নিয়ে আমি যেন পরবর্তীতে যে পার্ট রয়েছে এটাও যেন আমি সাফল্য অর্জন করতে পারি, এই সবাই একটু প্রার্থনা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আপুকে, এবং এগেইন কংগ্রাচুলেশনস। আপু, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এমআরসিএস এর যে এক্সাম প্যাটার্ন বা কোশ্চেনের প্যাটার্ন, সেটা রিসেন্টলি হচ্ছে আগের থেকে একটু একটু করে চেঞ্জ হচ্ছে। তো সেই চেঞ্জটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, এবং এই চেঞ্জের অনুযায়ী আপনার এমআরসিএস এর প্রিপারেশনটা এখন, যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে কেমন ভাবে প্রিপারেশন নিলে আপনার পরামর্শ থাকবে? এবার চেঞ্জের মধ্যে আমার মনে হয়েছে যে আগে অনেক লং স্টেম থাকতো, যে মানে ক্লু ওয়ার্ড খুঁজে বের করতে হতো। তো এইবার অনেক কোশ্চেনই লং স্টেম ছিল না, মানে ডাইরেক্ট কোশ্চেন ছিল। একটা কোশ্চেনের কথা বারবারই আমার মানে যেহেতু এটা কোশ্চেন মানে এগুলি নিয়ে আমার ভেজাল লাগে, এর জন্য মনে ছিল যে নরএড্রেনালিন কোন রিসেপ্টরের উপর কাজ করে, জাস্ট একটা লাইন, মানে সব রিসেপ্টরের নামই ছিল এরকম কোশ্চেন, মানে সিঙ্গেল বেসড এর মতো, যে এমএস এ যেরকম সিঙ্গেল বেসড কোশ্চেন আসে, বা এফসিপিএস এর গুলাও অনেক লম্বা থাকে, কিন্তু এবার এমআরসিএস এ মানে অনেক শর্ট স্টেম কোশ্চেন ছিল। তো আমার মানে আমার মনে হয় যে আমরা যেগুলি প্রিপারেশন নেই এফসিপিএস বা এমএস এর জন্য, ওখান থেকে অ্যানাটমির পার্টটা এখানে মানে ভেরি করে। মানে আমরা যেরকম অ্যাবডোমেনের অনেক কিছু পড়তে হয় এফসিপিএস এ, অ্যাবডোমেনই মেইন অ্যাবডোমেন, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে আপার লিম্বের নার্ভ ইনজুরি বা লোয়ার লিম্বের বিভিন্ন মাসেলের যে নার্ভ সাপ্লাই, এইগুলি মানে এমআরসিএস এ কিন্তু মানে আমাদের দেশীয় পরীক্ষা থেকে এটা আমার কাছে মনে হচ্ছে আলাদা। যে অ্যানাটমি আমরা যেসব ফোকাস করি এফসিপিএস এমএস এর জন্য, এমআরসিএস এ ওরকম না, মানে তারা একটু অন্যদিকে বেশি কোশ্চেন করে। আর যে স্টেম, এবার শর্ট স্টেম অনেকগুলি ছিল, মানে ডাইরেক্ট কোশ্চেন, মানে কোনো কিছু মানে বুঝে, যে অ্যানাটমির যেগুলি ওগুলি ছাড়াও মানে ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি, এগুলি হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন ছিল। যেমন ইঙ্গুইনাল পয়েন্টের মানে ফিমোরাল আর্টের পালসেশন কোথায় পাবো, তারপর এটা একটা অ্যাসিড বেস ব্যালেন্সের ইকুয়েশন দিয়ে দিচ্ছে, এটা ডাইরেক্ট, এটা কি মানে কি বোঝাচ্ছে, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস, মানে এবার পেঁচানো কোশ্চেন মানে পার্ট বি তেই যা ছিল আমার মনে হয়েছে, আর পার্ট এ তে বেশিরভাগই ডিরেক্ট কোশ্চেন আমার মনে হয়েছে। তো আমার মনে হয় যে যেভাবে জেনেসিসে তারা কোশ্চেনের যেগুলি নেয় মানে পরীক্ষাগুলি নেয়, ইএমআরসিএস থেকেও মানে তারা দেয়, এটার সাথে সাথে আর কি ডিরেক্ট কোশ্চেনও মানে কিছু দিলে আরো মানে ভালো হবে। তার মানে ডিরেক্ট কোশ্চেন একটু ডিপে থেকে আসছে, আগে যেরকম একটু সুপারফিশিয়ালি আসতো, সেখান থেকে আর একটু ডিপে আসছে। ডিপে বলতে হ্যাঁ, ডিরেক্ট কোশ্চেন না, এগুলি তো খুব বেশি ডিপ না, এগুলা কোন রিসিপ্টর বা কি এগুলি তো সবাই পারার কথা। তো এরকম ছিল, কিন্তু তখন আর কি এত প্রেসার থাকে যে কোনটা যে কি, তখন দেখা যায় যে মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্টের যেটা দিছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন না দিয়ে অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলেক্স স্পাইন দিয়েছিল, ওইটা কিন্তু অনেকেই খেয়াল করবে না। ফার্স্টের পয়েন্ট দেখি মানে খুশি খুশি মানে দাগায় দিবে, পরে গিয়ে দেখবে যে এটা অ্যান্টেরিয়র ইনফিরিয়র ছিল। তো আর কি এইগুলি অপশন গুলো একটু মানে ই ছিল, ক্লামজি ছিল। জি, মানে হচ্ছে আনসার করার আগে সবগুলো অপশন একবার হ্যাঁ হ্যাঁ, চোখ ঘুরাইতে সবগুলি হবে, অপশনে এটা মানে হচ্ছে একটা প্রত্যেকটা টেকনিক। ওয়ার্ড দেখতে হয়েছে কোথায় কি, মানে অপশন গুলি দেখা যায় যে খুবই কাছাকাছি দেয়, মানে সময় লাগে আর কি। যেটা এফসিপিএস আমরা এত হিউজ পরিমাণ সময় নিয়ে অভ্যস্ত যে আচ্ছা ঠিক আছে এটা অনেক চিন্তা করা যাবে, কিন্তু এখানে এই সময়টা পাওয়া যায় না।
আপু, আমার একটা কোশ্চেন ছিল। আপনার তো এফসিপিএস এবং এমএস দুটোই কমপ্লিট, মানে পাস করেছেন। এফসিপিএস এমএস এর প্রিপারেশনের সাথে এমআরসিএস এর প্রিপারেশন হ্যালো, কি আপু শুনতে পাচ্ছেন? কোশ্চেনটা শুনতে পারি নাই। জি আপু, আমার প্রশ্নটা ছিল যে আপনার এফসিপিএস এমএস প্রিপারেশনের সাথে এমআরসিএস এর প্রিপারেশন কতটুকু মিল বা অমিল আছে, বা আপনার কাছে কেমন মনে হয়েছে? এফসিপিএস এমএসসি প্রিপারেশনের সাথে মানে অ্যানাটমির পোর্শন যেটা বললাম, যে আমরা নর্মালি দেখা যায় যে আমরা ট্রু ফলস বেসড, এটা এমআরসিএস এ টোটালি নাই। তো এটা টোটালি বাদ। ট্রু ফলস দাগানোর কোনো অপশনই নাই এখানে, মানে সব সিঙ্গেল বেসড। এখন তো আগে এফসিপিএস এ তো কম ছিল সিঙ্গেল বেসড, তো এখন তো 50-50। তো এই দিক থেকে এফসিপিএস এর সাথে এমআরসিএস এর মিল আছে, কিন্তু এমএস এর সাথে এটার মিল কম পাওয়া যাবে, কারণ এমএস এ সিঙ্গেল বেসড 10টা না 20টা এরকম। আমাদের সময় তো ছিলই না, আমি 22-এ ঢুকছি, তো তখন আর কি আমাদের সবই ট্রু ফলস ছিল। আর টপিকের ক্ষেত্রে দেখা যায় যে মানে এমআরসিএস এর আর যে ইএমআরসিএস এর যে এক্সপ্লানেশন, এগুলি আমরা আগে পড়ি নাই। মানে তারা বিভিন্ন মাসেল বা বিভিন্ন নার্ভ যেগুলি আমাদের এফসিপিএস এর ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো এমআরসিএস এর জন্য ইম্পর্টেন্ট। তো এই দিক থেকে আমার মনে হয়েছে অ্যানাটমিটা আলাদা। আর প্যাথোলজি, মাইক্রোবায়োলজি যেমন এমএস এ অনেক পড়তে হয়, একদম সব, কিন্তু এমআরসিএস এ মানে হাতে গোনা কয়েকটা পড়লেই হয়ে যায়। আর প্যাথোলজির সাথে আমার কাছে মিল লাগছে। প্যাথোলজি ওরকম মানে এমএস এ হচ্ছে যেমন জেনেটিক্স থেকে অনেক আসে, কিন্তু এমআরসিএস এরকম আসে নাই, বা আসে কম, আমি পাই নাই। আর বায়োকেমিস্ট্রি বা যেটা, হ্যাঁ বায়োকেমিস্ট্রি যেটা, ওইটা তো এসিড বেস ব্যালেন্স তো সব এফসিপিএস এমআরসিএস সবগুলাতেই এক। তো এফসিপিএস এর সাথে মিল বেশি এমআরসিএস এর। আর টপিক হচ্ছে কিছু ভ্যারি করে, যেগুলা এখানে ইম্পর্টেন্ট কিন্তু এমআরসিএস এর জন্য ইম্পর্টেন্ট না, এটা আমার মনে হয়েছে। জি আপু, ধন্যবাদ। এফসিপিএস এর সাথে আপনার এমআরসিএস এর অনেকটাই মিল আছে। হ্যাঁ, কিন্তু এমএস এর তো ট্রু ফলস এর জন্য আর কি ওটার সাথে আমার কাছে কম মিল মনে হয়েছে। থ্যাংক ইউ আপু। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জেনেসিস মেন্টর প্যানেল থেকে ডাক্তার জারিন তাসনিম রাকা আপুকে, যিনি এমআরসিএস পার্ট এ পাশ করেছেন এপ্রিল ডায়েটে 2025 সালে, এবং ফেজ বি, ফেজ এ রেসিডেন্ট এমআরসিএস এমএস রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারিতে ইন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। ডক্টর জারিন তাসনিম রাকা। আসসালামু আলাইকুম ডক্টর ফাহিম ভাই। সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে। ফাহিম ভাইকে থ্যাংক ইউ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি ডক্টর জারিন তাসনিম রাকা, বর্তমানে ফেজে রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টে, বিএমইউ তে। আপু, প্রথম কথা হচ্ছে আমাদের হচ্ছে অগ্নি আপু, কংগ্রাচুলেশন। আসলে মানে অদিতি আপু, কংগ্রাচুলেশন, আপনি এত ভালো একটা রেজাল্ট করেছেন। আর এমআরসি সেপ্টেম্বর ডায়েটে আমি মানে ক্লাসেও বলেছি, সবসময় যেটা আমরা দেখতে পাই যে আসলে সেপ্টেম্বর ডায়েটের কোশ্চেনটা বরাবরই একটু টাফ হয় এপ্রিলের তুলনায়, সেপ্টেম্বর এবং হচ্ছে জানুয়ারিতে। এবং কোশ্চেন গুলো রিকল বেসডই থাকে। এমআরসিএস এর সমস্ত কোশ্চেনই সবসময় হচ্ছে দেখা গেছে যে রিকল থেকে, রিকলের টপিক, রিকলের পোর্শন থেকে থাকে। কিন্তু সেপ্টেম্বরে হচ্ছে অপশন গুলো একটু ট্রিকি হয়ে যায়, বা একটা দুইটা একদমই খুবই আনকমন টপিক বা আনকমন মানে পোর্শন থেকে কোশ্চেন থাকে। এবং যারা আমার কাছে মনে হয় সেপ্টেম্বর ডায়েটে সুন্দর মতো পাশ করে যান, ভালো স্কোর পান, তাদের কথা তো আলাদা, পাশ করে যান, তাদের আসলে হচ্ছে একটা রোলার কোস্টার সর্ট অফ জার্নি হয়। কারণ পরীক্ষা দিয়ে একটু আনসার্টেন থাকা হয়, পাস হবে কি হবে না, কি হলো, অ্যান্সার কোনটা হলো। বিশেষ করে পেপার মানে পার্ট টু যেটা, মানে সেকেন্ড পেপার যেটা, সেটার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশের ট্রিটমেন্ট প্রোটোকল একটু ডিফারেন্ট, ওদের দেশের ট্রিটমেন্ট প্রোটোকল একটু ডিফারেন্ট। বা মানে এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বেশি আসলে কনফিউজিং কোশ্চেনের জায়গা থাকে। তো
এবার সেপ্টেম্বর ডায়েটের কোশ্চেন গুলো যা দেখলাম সেটার মধ্যে থেকে এটাই ব্যাপারটা হচ্ছে এরকমই যে টপিক গুলো সবই রিকলের টপিক গুলো সবই কমন টপিক। আমরা যারা মেন্টররা যারা ক্লাস নিই বা যারা যেখানে ক্লাস নেন না কেন একই টপিক গুলোর কথা বারবার বলে, যেখান থেকে অনেকবার কোশ্চেন আসছে সেই টপিক গুলো থেকেই বারবার দেখা গেছে কোশ্চেন আসে, কিন্তু সমস্যা হয়ে যায় কি অপশন গুলো হচ্ছে একটু ডিফারেন্ট। তো এমআরসিএস এর প্রিপারেশনের জন্য মানে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের অগ্নি আপু অদিতি আপুর কথা শুনে যে হচ্ছে আসলে এমআরসিএস এর জন্য পার্টে পাস করার জন্য রিকলটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। রিকলটা আসলে খুবই ভালো মতো পড়তে হয়, রিকলটা বুঝে বুঝে পড়তে হয়। থিওরি পোর্শনটা আপনাকে অ্যাডিশনাল সাপোর্ট দিবে। এবং আর সেপ্টেম্বর ডায়েটে যারা পাশ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আপুকে তো আরো ধন্যবাদ যে আপু এত সুন্দরভাবে আমাদের সাথে জার্নিটা শেয়ার করেছেন এবং কিভাবে পড়েছেন, কোন টপিকে কিভাবে চেঞ্জ করতে হয়েছে বা কোশ্চেন প্যাটার্নটা কিভাবে একটু ডিফারেন্ট আসছে সেটা আমাদের সাথে খুব সুন্দরভাবে ডিসকাস করেছেন। আর থ্যাংক ইউ সো মাচ ফাহিম ভাইকে এবং রাকা আমাকে আপুকেও অনেক থ্যাংক ইউ। আপনার রিকল ক্লাসটা মানে এত ধৈর্য ধরে আপনি অসুস্থ থাকা অবস্থায়ও যেভাবে ধৈর্য ধরে 5-6 ঘন্টা ধরে পড়াইছেন এর জন্য অনেক থ্যাংক ইউ। আর আপনি মানে রিকল আমাদের যে গ্রুপটা ছিল ওইখানেও আপনি যথেষ্ট চেষ্টা করছেন রিসোর্স দেওয়ার বা বিভিন্ন এক্সপ্লানেশন দেওয়ার। নাহিদা আপুও এক্সপ্লানেশন দিত, মানে দুজন আপুর কাছে মানে কৃতজ্ঞতা শেষ নেই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনাদের রেজাল্ট দেখে আসলে আমার ভীষণ ভালো লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না কত ভালো লাগতেছে যে আসলে যতটুকু আমার চেষ্টা ছিল, আমি তো সবসময় বলি যে মানুষ মাত্রই ভুল হয় বা আমরা চেষ্টা করতে পারি বাকিটুকু। আমি মানে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি, এবং আপনাদের রেজাল্টটা আসলে মানে ইন্ডিকেট করে যে সার্থকতা আসলে কতটুকু আসলো বা কিরকম আসলো। থ্যাংক ইউ আপু, আপনি অনেক অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন গ্রুপে, দ্যাটস ইম্পর্টেন্ট থিং। আর যারা আমাদের সাথে সেশনে আছেন এবং তাদেরকে আমি আবার একটু বলি, আমাদের জেনেসিস এর আসলে সবার জন্য ওপেন ডেডিকেটেড একটা হচ্ছে রিকল গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে। এবং আমি জেনেসিস এর সাথে ছিলাম, আমার এমআরসিএস জার্নি তো আমি জেনেসিস এর সাথেই ছিলাম, এবং এই আমার এমআরসিএস পার্টে পাশ করার পিছনে জেনেসিস এর এই রিকল গ্রুপটার অনেক বড় একটা হাত আছে। কারণ হচ্ছে এখানে আমরা কনফিউজিং কোশ্চেন গুলো সবসময় ডিসকাস করি, আমাদের মেন্টর যারা আছেন তারা সবসময় এখানে অ্যাক্টিভ থাকেন এবং তারা প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দেন, রেফারেন্স সহ দেন, পুরো ব্যাপারগুলো ক্লিয়ার করে দেন। তো যারা আছেন জেনেসিস এর সাথে বা জেনেসিস ছাড়া আছেন তারা একটু রিকল সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে, তারা আমি বলবো যে ওই রিকল গ্রুপটাতে আপনারা একটু অ্যাড হয়ে যান। কারণ হচ্ছে ওখানে বিশেষ করে পরীক্ষার আগে আর যারা এই জানুয়ারি ডায়েটে পরীক্ষা দিবেন, এখন কিন্তু পরীক্ষার কাছাকাছি অলরেডি বুকিং সবার শেষ হয়ে গেছে। রিকল আলটিমেটলি সবাইকে নভেম্বর থেকে শুরু করতে হবে, না হলে আসলে জানুয়ারিতে রিকলটাই মেইন, যেহেতু পড়ে শেষ করে রিভাইজ করতে হয়। আই উড সাজেস্ট যে যারা আসলে জানুয়ারিতে পরীক্ষা দিবেন বুকিং করে ফেলেছেন তারা এখন থেকে একটু রিকল গ্রুপটাতে একটু অ্যাক্টিভ হন। নিজেরা কোশ্চেন দেন, নিজেরা কোশ্চেন ডিসকাস করেন, নিজেদের হচ্ছে কনফিউশন গুলো গ্রুপে দেন। আমরা আমাদের মধ্যে যারা যতটুকু পারি যখন অ্যাভেলেবেল আছি যেভাবে সম্ভব আমরা রিসোর্স নিয়ে নিজেরা ডিসকাস করে হোক আমরা হচ্ছে একদম চেষ্টা করি 100% কারেক্ট অ্যান্সারটা আপনাদের প্রোভাইড করতে। এবং এই গ্রুপটা খুব ইম্পর্টেন্ট আপু, থ্যাংক ইউ রিকল গ্রুপটার কথা মনে করে দেওয়ার জন্য। তো এই গ্রুপে সবাই প্লিজ একটু হচ্ছে, আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে প্রিপারেশনের পিছনে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো যারা আছেন যারা সেশনটা দেখছেন বা হচ্ছে ভবিষ্যতে সামনে দেখবেন রেকর্ড, আপনারা হচ্ছে রিকল গ্রুপটাতে অবশ্যই অ্যাড হয়ে যাবেন এবং সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন। কারণ আলটিমেটলি পরীক্ষার্থী হচ্ছেন আপনারা, এক্সামিনি আপনারা, যার কারণে হচ্ছে আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনটাই আসলে খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। আপনারা ডিসকাশন করবেন, নিজেরা ক্লিয়ার করবেন, একজন আরেকজনকে হেল্প করবেন, রিসোর্স শেয়ার করবেন, তাতেই দেখবেন যে আসলে জার্নিটা স্মুথ হয়ে যায়। এবং হচ্ছে আমি এবার অনেকের সাথে কথা বললাম, দেখা গেল ম্যাক্সিমাম হচ্ছে খুব সামান্য সামান্য মার্কস এর জন্য খারাপ করেছে, খুবই সামান্য মার্কস এর জন্য। মানে এগুলো আসলে বেশি আনফরচুনেট হয়ে যায় যে মানে একটা অনেক মার্কস এর জন্য খারাপ করা, একটা হচ্ছে সামান্য মার্কস এর জন্য খারাপ করা। তো এই জায়গাগুলোতে সামান্য মার্কস এর জন্য যাতে সামনে ভবিষ্যতে খারাপ না হয় সেটার জন্য আই উড সাজেস্ট যে হচ্ছে আসলে রিকলটা বারবার পড়া, মুখস্থ করা না। প্লিজ কেউ রিকল মুখস্থ করতে যাবেন না, রিকল মুখস্থ করার জিনিস না। রিকল আসলে হচ্ছে বুঝে, প্রতিটা স্টেপ বুঝে এবং প্রতিটা স্টেমের জন্য কিভাবে সিনারিও আসছে সেটা বুঝে পড়ার জিনিস। রিকল কখনোই মুখস্থ করার জিনিস না। তো হচ্ছে একটু যদি রিকলের উপর বেশি জোর দেন, যারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন আই উড সে যে রিকল এই মাস থেকে শুরু করে দেন, নভেম্বর মাস থেকে শুরু করে দেন। তাহলে দেখবেন যে রিকলটার উপর জোর দিলে আপনারা খুব ইজি, খুব তাড়াতাড়ি এবং খুব মানে শেষ করতে পারবেন। আপনাদের পারফরমেন্সও অনেক ভালো হবে, কনফিডেন্সটা অনেক বুস্ট হবে, এবং আমি একদম মোটামুটি বলতে পারি, বাকিটুকু তো আল্লাহ তাআলার হাতে বা সৃষ্টিকর্তার হাতে, যে আপনারা খুব ভালো একটা স্কোর নিয়ে এমআরসিএস পাস করবেন। থ্যাংক ইউ সবাইকে। ফাহিম ভাই থ্যাংক ইউ, ফার্দার সেশনটিতে কন্ট্যাক্ট করেন। আপু again ও অদিতি আপু কংগ্রাচুলেশন। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম।
থ্যাংক ইউ ডক্টর জারিন তাসনিম রাকা আপুকে, অনেক সুন্দরভাবে কিভাবে এমআরসিএস প্রিপারেশনটা নিতে হয় এবং আমাদের জন্য হচ্ছে যে আপু রিকল ক্লাস এবং রেগুলার ক্লাসগুলোতে অনেক ডেডিকেশন দিয়ে থাকে। সত্যি করে বলতে গেলে আমাদের যারা মেন্টর প্যানেল আছেন সবাই তাদের সর্বোচ্চটা চেষ্টা করে আমাদের যারা এক্সামিনি আছেন সবাইকে হেল্প করার জন্য। এবং আমাদের যেই হোয়াটসঅ্যাপে যে রিকল গ্রুপটা আছে সেটি আমাদের জুমে চ্যাট বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে জয়েন করতে পারেন। এবং এমআরসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে আপনার গ্রুপ ডিসকাশন এটা অনেক বেশি হেল্পফুল হয়। আপনারা যারা গ্রুপ ডিসকাশন করে পাস করেছেন তারা মানে এটার গুরুত্বটা আশা করি আপনারা জানেন। সো আপনারা যে কোনো একটা টেলিগ্রাম, আমাদের এমআরসিএস এর জন্য টেলিগ্রাম ডেডিকেটেড গ্রুপ আছে, ওখানেও অ্যাড হতে পারেন। এবং সাথে আমাদের আপকামিং যে ব্যাচ গুলো আছে সেটিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সামনে আমাদের লং ব্যাচ, রেগুলার ব্যাচ, এক্সাম ব্যাচ এবং সাবজেক্ট ফাইনাল সলভ ক্লাস, এই ব্যাচ গুলো চালু হচ্ছে বোথ ফর জানুয়ারি ডায়েট এন্ড এপ্রিল ডায়েট 2026-এর জন্য। যারাই এবং আপনারা যারা অল্প একটুর জন্য হয়তো একটু ভালো করতে পারেননি কিন্তু আমাদের সাথে মানে জয়েন ছিলেন আগে থেকে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা স্পেশালি আপনাদের জন্য কয়েকটি সেশন ফ্রি রাখবো এবং আমাদের থেকে সর্বোচ্চ পরিমাণে আপনাদের প্রতি ডেডিকেটেডটি চেষ্টা থাকবে আপনারা যেন সামনের ডায়েটে খুব সহজেই ইনশাল্লাহ পাস করে যেতে পারেন। এবং আলটিমেটলি যে রিকল যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো বুঝে পড়া এবং একটা সেম ট্রু হলে শুধুমাত্র ওইটাই মুখস্থ না করা, মানে বাকি চারটা যেই অপশন সেটা কেন ফলস হলো এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন এবং কোশ্চেনের কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলেই আশা করি আপনার পরীক্ষায় যে রিয়েল কোশ্চেনটা আসবে সেটি আপনারা খুব সহজেই আপনারা আনসার দিতে পারবেন। এবং যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের মধ্যে বেশিরভাগই থাকেন যারা অলরেডি একবার এইচসিপিএস বা এমএস পাস করে গিয়েছেন। তো আমার বিশ্বাস যারা আপনারা সবাই মেধাবী এবং আপনারা যদি একটু কন্টিনিউয়াসলি এই এমআরসিএস রিকল ক্লাসগুলো নিয়মিত করেন এবং আমাদের রেগুলার যে শীট গুলো আছে সেগুলো যদি আপনারা ফলো করেন, আবার যদি যারা একটু ভালো পারেন যারা ইএমআরসিএস যে কোশ্চেন, সেই কোশ্চেনের সাথে ইএমআরসিএস এর যে এক্সপ্লেনেশন আছে সেই এক্সপ্লেনেশন গুলো যদি আপনারা একটু দেখে যেতে পারেন, এই জিনিসগুলোই আপনাদেরকে পাস করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের এমআরসিএস জার্নিটা শুরু থেকে কিভাবে সুন্দরভাবে আপনারা যদি ফলো করেন তাহলে কিভাবে পাস করা যায়। আপনাদের যদি এই পর্যায়ে কোনো রকম কোশ্চেন থাকে যারা আছেন তাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন করতে পারেন। আচ্ছা, আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তরই আমরা দিতে পেরেছি। আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের এমআরসিএস আউটলায়ারের জন্য যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন 01404 432 523। আমি আবারও বলছি 01404 432 523। এবং আমাদের ওয়েবসাইটেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো সবার জন্যই আমার শুভকামনা থাকবে। আপনারা আশা করি ইনশাল্লাহ নেক্সট ডায়েটে সবাই যারা এই জার্নিতে আছেন পাস করে যাবেন। আপনারা আপনাদের জীবন আনন্দময় হোক। আসসালামু আলাইকুম।